W3 পয়েন্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াফেজ ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো লেটস গেট স্টার্টেড। গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটটার এই পর্যন্ত করে রেখেছিলাম। আজকে আমরা এই যে কন্টিনিউ রিডিং থেকে আমরা শুরু করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কন্টিনিউ রিডিংয়ের জন্য যেহেতু এটা লিঙ্ক আপ করা থাকবে সেজন্য আমরা এ ট্যাগের মাধ্যমে আমরা লিঙ্ক আপটা করে নিব। আমরা পি ট্যাগের পরেই লিখছি এ, তারপরে আমাদের যে কন্টিনিউ রিডিং লেখাটা রয়েছে আমরা এখানে লিখে দিব জাস্ট কন্টিনিউ রিডিং। ওকে, তো এই লেখাটাকে আমরা জাস্ট এখান থেকে আমরা কপি করব, কপি করে জাস্ট প্রত্যেকটা পি ট্যাগের নিচে আমরা দিয়ে দিব। এরপরে আমরা এই পি ট্যাগের নিচে দিয়ে দিলাম, কপি পেস্ট, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি এটাকে রিলোড দিই দেখতে পাবেন খুব সুন্দর চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্টিনিউ রিডিংটা এই প্যারাগ্রাফের পরেই চলে আসছে। এখন আমরা সিএসএসটা দিয়ে দিব। তো সিএসএস দেওয়ার জন্য প্রথমে আমাদের যে কন্টেন্টটা রয়েছে এই যে এখানে আমরা আমাদের রাইট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে মিডল কন্টেন্ট, আর এটা হচ্ছে আমাদের লেফট কন্টেন্ট। অর্থাৎ আমরা চাচ্ছি যে প্রত্যেকটা কন্টিনিউ রিডিং অর্থাৎ প্রত্যেকটা একই রকম হবে, প্রত্যেকটার বিহেভিয়ার একই হবে। সেজন্য আমরা খুব সহজে একসাথে আমরা সিএসএসটা দিয়ে নিব। তো চলুন আমরা কাজ শুরু করি। প্রথমে আমাদের যে লেফট কন্টেন্টটা রয়েছে আমরা এটাকে এখান থেকে লিখব ডট এল কন্টেন্ট। এরপরে আমাদের এ ট্যাগটা, এরপরে কমা দিব আমরা, এরপর ডট আমাদের এম কন্টেন্ট অর্থাৎ মিডল কন্টেন্ট এই ট্যাগটা, এরপরে কমা দিব, তারপরে আমরা এখানে লিখব আর কন্টেন্ট। আর কন্টেন্ট লিখার পরে আমরা এ দিব, অর্থাৎ সব কালার অর্থাৎ স্টাইল একই রকম হবে। তো আমাদের স্টাইলগুলো কি হবে, প্রথমে আমরা একটা কালার দিয়ে নিই। কালারটা হবে গ্রিন। এরপরে আমরা কার্সর পয়েন্টার করে দেব, আমরা এখান থেকেই করি। আমরা যদি এটাকে সেভ দেওয়ার পরে আমরা যদি রিলোড দেই দেখব কালারটা পেয়ে গেছে। এখানে পাই নাই, এর কারণ হচ্ছে এখানে আমরা ডট দিই নাই। জাস্ট ডটটা দিয়ে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি রিলোড দিই কালারটা পেয়ে গেল। তো এখন আমরা এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্টের সাহায্যে আমরা আমাদের সিএসএসগুলো দিয়ে নিব। তো খুব সহজে আমরা বুঝতে পারবো যে আমাদের বিহেভিয়ারটা কীরকম হচ্ছে, কীভাবে চেঞ্জ হচ্ছে, আমরা এই জিনিসটা সহজে দেখতে পাবো। তো আমরা কার্সর করে দেব পয়েন্টার করার কারণ কি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাউসটা নেওয়ার সাথে সাথে একটা হ্যান্ড চলে আসছে। তো কার্সর পয়েন্টারের কাজটাই হচ্ছে এটা। তো আমরা এরপরে আমরা প্যাডিংটা একটা প্যাডিং দিয়ে নিব। প্যাডিং দিয়ে নিই, প্যাডিং অর্থাৎ এই প্যাডিংটা দেওয়ার মানে হচ্ছে 4 পিক্সেল আমরা প্যাডিং দিয়ে নিই সব দিক থেকে, ডানে বামে তারপরে উপরে নিচে 4 পিক্সেল করে সে প্যাডিং নিয়ে নিল। এরপরে আমরা জাস্ট এটাকে প্লয়েট অর্থাৎ এটা ডান দিকে চাচ্ছি আমরা প্লয়েট, জাস্ট আমরা প্লয়েট রাইট করে দেব। খুব সুন্দরভাবে চলে আসলো। জাস্ট এতটুকু হলে এনাফ। তো আমরা যদি এখানে এখন রাইট বাটন ক্লিক করে কপি রুল দেই, এরপরে যদি আমরা এখানে নোটপ্যাডে এসে যদি এটাকে জাস্ট পেস্ট করে দিই, এখন যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে আবার রিলোড দিই, দেওয়ার পরে দেখতে পাবো আমাদের যে সিএসএসগুলো আমরা দিয়েছি একই রকম দেখাচ্ছে। তো এরপরে চলুন আমাদের যে বাকি কাজ রয়েছে আমরা এটা করে নিই। প্রথম অবস্থায় আমাদের এই যে এখানে আমরা খেয়াল যদি করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের দুইটা পার্ট রয়েছে। এই যে একটা হচ্ছে লেফট
আরেকটা হচ্ছে রাইট। তো আমরা এখন লেফট রাইটের কাজগুলো করে নেব। প্রথম অবস্থায় আমরা যদি লিখি, এখানে আমরা আমাদের সিএসএস এর কাজ আপাতত শেষ। তো এখন আমরা এই যে আমাদের কন্টিনিউ রিডিং, তারপরে আমরা এই ডিভের মধ্যেই লিখি। তো আমরা এখানে লিখলাম। আচ্ছা, আমরা আলাদা একটা টেমপ্লেটের মাধ্যমে লিখতে পারি জিনিসটাকে, অর্থাৎ এই যে ওয়েব টেমপ্লেটটা রয়েছে 960 পিক্সেল, আমরা এর নিচেও লিখতে পারি। তো আমরা এর নিচে লিখছি, এটার ভিতরে লিখলে ঝামেলা হয়ে যাবে। তো আমরা নিচে লিখছি, একটা ডিভ নিচ্ছি, ডিভের ক্লাস দিলাম, ক্লাসের নেম দিলাম বি জাস্ট কন্টেন্ট, এরকম এক টাইপের বি কন্টেন্ট অর্থাৎ বটম কন্টেন্ট। আর ওয়েব টেমপ্লেটটাকে আমরা কল করে নিলাম ওয়েব টেমপ্লেট, জাস্ট ওয়েব টেমপ্লেটটাকে কল করে নিলাম। এরপরে যে যথারীতি ক্লিয়ারটা থাকবে, তো এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা এই ডিভটাকে ক্লোজ করে দিলাম। তো এরপরে আমরা যে ডিভের মধ্যে আরেকটা আমাদের জিনিস থাকবে, একটা রাইট সাইডে থাকবে একটা রাইট সাইডে থাকবে, আরেকটা হচ্ছে লেফট সাইডে। তো একটা ডিভ নিয়ে নিই লেফট সাইডের জন্য, সেটা হচ্ছে ক্লাস বিএল কন্টেন্ট, যথারীতি ক্লিয়ার, অর্থাৎ একটা ডিভের সাথে আরেকটা ডিভ যেন না লেগে যায় বা ডিভের উপরে না উঠে যায়। এরপরে আমরা আমাদের যে জিনিসটা থাকবে, আমরা H2 থাকবে, H2 ক্লোজ করে দিলাম। H2 এর মধ্যে আমরা একটা কন্টেন্ট দিয়ে দিই, হেডিং জাস্ট হেডিং গোজ হেয়ার, এই কথাটা লিখে দিলাম। এরপরে আমরা কি আছে আমরা দেখে নিই। একটা ইমেজ রয়েছে আমাদের লেফট সাইডে। তো ইমেজটার জন্য আমরা একটা জাস্ট এখানে আইএমজি ট্যাগ নিলাম। তারপরে এসআরসির মধ্যে আমাদের যে পিকগুলো রয়েছে আমরা সেখান থেকে একটা দিয়ে নিই, জাস্ট এখানে pic1.jpg একটা পিক সম্ভবত রয়েছে। এরপর অল্টার ট্যাগের মধ্যে আমরা জাস্ট ইমেজ লিখে দিলাম, ইমেজ। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিই। এরপরে আমাদের কি থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, সেজন্য একটা পি ট্যাগ নিয়ে নিলাম। পির মধ্যে আমরা আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো আমরা জাস্ট এখান থেকে কপি করার পর আমরা এইখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো হয়ে গেল আমাদের কন্টেন্ট। এরপরে আমাদের যে রাইট সাইডের কাজটা রয়েছে আমরা সেটা এখন করে নেব। তো রাইট সাইডের জন্য আমরা আরেকটা ডিভ দিব, পি এর নিচে ডিভ ক্লাস, এখানে আমরা ক্লাসের নাম দিব বিআর, অর্থাৎ রাইট সাইড দিলাম আর কি, সাইড বার। ওকে, তো আর ক্লিয়ার করে দিলাম এখান থেকে। এরপরে এই ডিভটাকে ক্লোজ করে দিলাম, ডিভটাকে আমরা ক্লোজ করে দিলাম। আমাদের এই রাইট সাইডে কি রয়েছে, একটা হেডিং রয়েছে, এরপরে অনেকগুলো লিঙ্ক রয়েছে। তো সেজন্য আমরা এখানে জাস্ট পি ট্যাগের মাধ্যমে লিঙ্ক দিতে পারি। তো প্রথমে আমরা এখানে লিখলাম পি, এরপরে আমরা এ ট্যাগটা এখানের ভিতরে আমরা দিয়ে নিতে পারি, এ ট্যাগটা দিয়ে দিলাম। তো এখানে আমরা জাস্ট লিখলাম লিঙ্ক টেক্সট গোস হিয়ার, এতটুকু লিখলাম। এতটুকু লিখার পরে আমরা এখানে যে আমাদের ইজ হাইপার রেফারেন্স হবে লিঙ্কের, এটাকে হ্যাশট্যাগের মধ্যে দিয়ে নিলাম, এতটুকু। তো আমাদের কয়টা থাকবে, আমরা আনুমানিক 5-6টা নিয়ে নিই। এখান থেকে কপি করার পরে জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট 4-6টা। তো এখন যদি আমরা সেভ দিয়ে যদি রিলোড দিই দেখতে পাবো চলে আসছে। তো আগামী পর্বে আমরা সিএসএস দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।